আমি ওমান ওমান থেকে বলছিলাম। যারা দীর্ঘদিন যাবৎ একটা জিনিস শুনছেন যে ওমানে এগ্রিকালচার ভিসা চালু হয়েছে নাকি, ঠিক আছে? এটা খুব কষ্টকর, আর বেতন খুবই স্বল্প, সীমিত বেতন। তো অনেক গরিব বাংলাদেশি ভাইয়েরা আছেন যারা ভুক্তভোগী। আপনারা এখানে দালালের খপ্পরে পড়ে অনেক লাখ লাখ টাকা, 3-4 লাখ টাকা দিয়া পরে আসবেন, এইগুলা টাকা উঠাইতে আপনাদের খুবই কষ্ট হয়ে যাব। যেখানে 100-120 রিয়াল এরকম স্যালারি, যেখানে খুব কষ্টকর গরম রোদের, এখানে দেখা গেছে তারপরও মনে করেন যে খাইয়া লইয়া যে খরচ দিয়ে আপনি স্যালারিটা দেশে পাঠাবেন, 20-30 হাজার টাকা, এই টাকাগুলো আপনি কত বছরে উঠাইবেন সেটা আপনি ভালো জানেন। তো আমি আসতে না বলবো না, কারণ অনেকের ইচ্ছা তা জানার জন্য। দেখা গেছে এগ্রিকালচার বিষয় একটা এরকম একটা জিনিস যে এখানে গরম, আরব দেশ মানে গরম, তো ওমানে আরো বেশি গরম। তো এখানে পরিশ্রম খুব, অনেক অনেক পরিশ্রমের, যেই পরিশ্রমটা তার চাইতে যে পরিশ্রমের মূল্য, সে মূল্যটা পুরোপুরি পাওয়া যায় না। কারণ কি কারণে? আপনি যে পরিশ্রমটা করবেন যে প্রচুর গরমের মধ্যে, আর যেই এগ্রিকালচার বলতে ক্ষেতের বিষয়, হ্যাঁ, যদি দেখেন যে কোনো শহরের নাম হচ্ছে সালালা, কোনো মাজরা মাজরা হইলে আপনি ইনভলভ হবেন না, আসার জন্য আগ্রহ করবেন না দয়া করে। আর যদি সালালা শহরে একটা গ্রাম শহরের মতো, আমাদের বাংলাদেশের মতো পরিবেশ, ওইখানে আপনারা আসলে আসতে পারেন। কারণ ওদিকে অবস্থা অতটা খারাপ না, যারা এগ্রিকালচার বিষয়ের জন্য আসতে ইচ্ছুক। তো এখানে দেখা গেছে যেই অ্যামাউন্টটা আপনার 100 রিয়াল, হয়তো বা খাওয়া থাকা দিয়ে 100 রিয়াল স্যালারি দিব, যা বাংলাদেশে 33 হাজার টাকার মতো হয়তো পড়তে পারে। সেই 33 হাজার টাকা আপনার হাত খরচ আছে, তারপর বাসায় পাঠাবেন। তো এইগুলা নিয়ে বিবেচনা করে হয়তোবা আসবেন। কারণ হয়তোবা কোনো দালাল খপ্পরে পইরা, ভুল কোনো মানুষের না পইরা। এমনি ওমানে মানুষ, ওমান ভালো দেশ, ভালো মানুষ আসে, কাজ করে, কিন্তু প্রচুর টাকা খরচ করে আইসা বা কোনো একটা কাজের খপ্পরে পইরা। আর এখন তো ভিসা বন্ধ। আর বর্তমানে যে ভিসা চালু হইছে সেটা এগ্রিকালচার বলতে, সেটা খুব হার্ড, কষ্টকর আর কি। এই কারণে আপনাদের জানাটা উচিত ওমানের পরিস্থিতি কিরকম। হয়তো আপনারা থাকেন না বা জানেন না, যারা নতুন আসতে জানা, যারা পুরান তারা তো জানেনি। আর এছাড়া এমনি কোনো ভিসা চালু হয় না, কোনো ভিসা বন্ধ। কোনো মানুষ যদি বলে যে না ওমানে ভিসা চালু হয়েছে বইলে আপনাদের কাছ থেকে কোনো টাকা নিব, ঠিক আছে, শুধু শুধু ওই এগ্রিকালচার বলতে খেতে কাজ করা, খেতে কাজ করা, ঠিক আছে। তো গরমের মধ্যে গরম প্রচুর, এই কাজটাই। তো আপাতত এটুকুই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে। কারো যদি কোনো মন্তব্য থাকে ওমান থেকে, ওমান শহরের থেকে, ওমান দেশের থেকে, যে কি পরিস্থিতি জানার জন্য, তো আমার কমেন্টে জানাবেন, আমি আপনাদের উত্তর দেবো ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।